মিষ্টি কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে এক নতুন সকালে নিয়ে এলাম আমার একটি ছোট্ট ব্লগ। দেখুন, এটি আমার ঠাকুর ঘর, এটা দিয়ে আমি প্রথম শুরু করলাম। সবার প্রথম আমাদের ঠাকুর দর্শন করুন আপনারা। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের সব ঠাকুরেরা। এবার এলাম চা করতে। সকালবেলা এক কাপ গরম গরম চা না খেলে একটুও ভালো লাগে না। এই ছেলের খাবার করছি। এবার চলে এলাম ছেলের বাবার জন্য, ছেলের বাবার চা আর ছেলের জন্য একটু ঝাল সুজি করেছিলাম, তো সেটা নিয়ে চলে এলাম। এদিকে আমার ছেলে তো খেলায় ভীষণভাবে ব্যস্ত। সে বোতল বোতল করে অস্থির, বোতল খেলতে এত পছন্দ করে। তার মধ্যে দেখুন আপনাদেরকে একটু সে হাই বলে দিল। হ্যাঁ, এবার তার বাবা তাকে দেখে হাসছে। তো এবার আমি নিয়ে বসে পড়লাম, ছেলেকে একটু খাওয়াবো। দেখুন, এই সুজি করেছি। ও একটু ঝাল সুজি খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে একটু ঝাল সুজি খাওয়াচ্ছি। এই যে সে খেলা করছে আর খাচ্ছে। এবারে ভাবছি একটু রান্নাঘরের দিকে যাব। দুপুরের আয়োজন, এদিকে আমি মাছ ধুয়ে নিচ্ছি। সব রকম মিশানো মাছ। আমাদের জন্য হবে ভোলা মাছের ঝোল, আলু টমেটো পেঁয়াজ দিয়ে। আর আমার ছেলের জন্য পার্শে মাছের ঝোল, এই পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছটা আলু টমেটো ধনেপাতা দিয়ে ভাবছি করে দেব। এই চাল নিচ্ছি দুপুরের জন্য, ভাত বসাবো। এদিকে ছেলের মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি, মাছের ঝোল হবে। মাছ ভাজা বসিয়েছি। এদিকে আমাদের ইন্ডাকশানে ভাতটাও বসানো হয়ে গেছে আমার। এদিকে ছেলের ঝোল হচ্ছে। ছেলের মাছের ঝোল তৈরি হচ্ছে। তো আমি সাধারণত ছেলেকে এভাবেই করি, সবসময় সব মাছে পেঁয়াজ রসুন দিই না, কেন বাচ্চা ছোট, সবসময় অতিরিক্ত পেঁয়াজ রসুন খাওয়াটা হয়তো শরীরের জন্য খুব বেশি ভালো হবে বলে আমার সেটা মনে হয় না, যদিও আমি জানি না কতটা ঠিক ভুল। তো আমি একটু পেঁয়াজ ছাড়াই চেষ্টা করি। যেগুলোতে একদম পেঁয়াজ না দিলে নয়, সেগুলোতেই একমাত্র পেঁয়াজ দিই। এছাড়া সাধারণত একটু কম পেঁয়াজ দিয়েই রান্না করি ছেলের জন্য। তো এদিকে আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এবার ছেলের মাছের ঝোলটা বসাবো। দেখুন, একটু মশলাটা কষে নিচ্ছি ভালো করে, তাহলে ঝোলের স্বাদটা বাড়বে। এবার ছেলের মাছের ঝোল দিয়ে দিলাম। এই মাছের ঝোল কমপ্লিট। কেমন লাগলো আজকের এইটুকুনি ব্লগ জানাবেন আপনারা সবাই। থ্যাংক ইউ।